একটা এই দেখো দেখতে মুখ, তার জীবনটা কিন্তু শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি, কিন্তু ভীষণ ঠান্ডা 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 ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে পড়ছে অনবরত বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। দেখো চান করেছি সেই সকাল 7:30 নাগাদ, আর এই যে জামা কাপড় পরে আছে ভিজা, মেলা হয়নি। আর এই যে বৃষ্টি হয়ে যাচ্ছে সব কাজকর্ম আজকে সারা হয়েছে, শুধু খাবার জল তোলা হবে আর বটিটা ধোয়া হবে। এই দুটো কাজ হলেই হয়ে যাবে। আজকে তাওয়া বেলনি চাকি কুকার টুকার যা ছিল সকালে সকালে যখন সবাই ঘুমায় কেউ ওঠে না, তখন আমার কাজ করতে মজাই আলাদা। তখন হচ্ছে সব কাজ এক নিঃশ্বাসে সারা হয়ে যায়, জানো তো। আর জল থাকলে তখন আর কোনো অসুবিধা হয় না, জল থাকলে কাজটা সারা হয়ে যায়। কিন্তু অন্য সবাই যখন জল নেয় তখন তো জলের জন্য আবার কাজ আটকে থাকে। সেই জন্য অর্ধেক বাসির কাজটা, যেটা বাসি বাসন থাকে সেটা আগে মাজি, তারপরে বেলার দিকে গিয়ে আবার পরে এক্সট্রা বাসন যেগুলো নিরামিষের ঠকাঠকি বাসন সেগুলো গিয়ে মাজি। আর আমার ছেলেকে দেখো, ওই দেখো। আর দুঃখের বিষয় হলো, সকালবেলা তোমাদের একটা দুঃখের বিষয় শোনায়। আমার ছেলে যে বড় হেডফোনটা ছিল, যেটা নিয়ে অনলাইন ক্লাস করতো, সেই হেডফোনটা কালকে থেকে খারাপ হয়ে গেছে। হ্যাঁ কই সেই হেডফোনটা, এই হেডফোনটা অনলাইন ক্লাস করলে আমাদের তো অনেক আওয়াজ হয়, শুনতে পাওয়া যায় না। এই হেডফোনটা হচ্ছে খারাপ হয়ে গেছে অলরেডি। সকালবেলা কালকে বর চুলে তেল দিয়েছিল, তোমরা দেখলে। আর সকাল শ্যাম্পু করে নিয়েছি, আয়ুর্বেদিক তেল মাথায় দিয়েছি। এই যে মায়ের সাথে কথা হলো, এই ঠান্ডার মধ্যে কি খেতে ইচ্ছা করবে বলো। বর বললো এই ঠান্ডার মধ্যে কিচ্ছু করবে না, বড়া ভাজবে আমার জন্যে। বলছি তোমার জন্য বড়া ভাজলে আমার জন্য কি রান্না করবো? আমারও তো রান্না করে কিছু খেতে হবে। বরে বাবা শোনা, এই বাবার জামা প্যান্টগুলো সব বেড়ার দিকে দাও তো, এগুলো মেলো না, শুকাবে না। আচ্ছা তো বাইরে দেওয়ার কোনো সিনই নেই, বেড়ার দিকে দাও। তারপর আমার জামা প্যান্ট বাইরে জল ঝরে গেলে তারপর ওইগুলো আমারটা বেড়াতে দিয়ে দেবে। আর হচ্ছে বর বললো এই ঠান্ডার মধ্যে একদম গরম গরম ভাত আর ঝা চকচকে আলু সেদ্ধ আর হচ্ছে বড়া ভাজবে আমার জন্য। তো ওর জন্য বড়া, ছেলেকেও ঘি দিয়ে দিলে ছেলে খেয়ে নেবে, আমিও খেয়ে নিতাম, কিন্তু রাতে আবার সমস্যা। আমি আমার জন্যে ক্যা খানা পাকায়েগা ও বন্ধুরে, আমি আমার জন্য কি রান্না করব? আমি তো কিছু দিয়ে ভাত খাবো, এবেলা ওবেলা দুবেলা। তো লেবু আছে একটা, লেবুটা আজকে অনেক দিনের, শুকিয়ে আমার মতো আমসি হয়ে গেছে, কাটা আছে। এই লেবুটা দিয়ে হচ্ছে ভাবছি, লাউ আছে, লাউ ডাল করবো, একটু আলু সেদ্ধ দেবো। পেঁপে আছে, পেঁপে করবো না। কচু শাক নিয়েছিলাম সেদিন, কচু শাক পড়ে আছে, ওই যে ওখানে দেখা যাচ্ছে না মনে হয়, একটু দেখা যাচ্ছে, ওইখানে কচু শাক পড়ে আছে। জামা প্যান্টগুলো এখন ভাঁজ করবো। এই যে স্টুলটা বার করলাম, সব ঘেটে গেল। তো ওই কচু শাকটা ভাবলাম করবো, তো বর বলছে না করতে হবে না কচু শাক, তার জন্য আর করে লাভ নেই, বুঝেছো। পটল আছে, পটল আর পুঁই পাতার, এটা আজকে হবে বড়া। তুমি আমার জানের জান। তো চলো আগে খাবারের জলটা তুলে আনি, তারপরে কথা বলি। দেখো বালা পোষে বসে বসে এতক্ষণ ভিডিও পোস্ট করলাম, তার মধ্যে বাইরে বহুত ঠান্ডা, 3বার মেললাম। ছেলেকে বললাম তুই উঠে যা, এবার গিয়ে চান কর। এখন 11টা বাজে, চান করতে হবে না? ওই দেখো দেখছো আমার শর্ট ভিডিও। চান করবো না, ঠান্ডা। বিরাজটা কালকে এখনো দাঁত মুখ মাজেনি, আমি একটু ঝুড়ি ভাজা খেলাম, এটা খুলতে পারছে না, এমন ছেলে। ভাবো দাঁত মুখ মাজিনি বলে ভেবো না যে ঘুমাচ্ছিলাম, 7টার সময় তুলে দিয়েছে। আগে নিজেকে পরিষ্কার করে নি। হ্যাঁ তুলে দিয়েছে 7টার সময়, 7টা না আর 8টার সময়, দেরি করে তুলেছি, 8টা। বৃষ্টি প্রচন্ড পড়ছিল বলে। তারপরে পড়েছে, এক মনে পড়েছে, যেহেতু আমি এখানে বসেছিলাম, আজকে ফোন নিয়ে অন্য কিছু করা যাবে না, 8টার সময় করেছে, খালি গায়ে হয়ে গেছে। এখন চান করবে, এই যে দাঁত ঘষবে। কালকে ব্রাশ এনেছিলাম, সবাই ভালো ভালো কালার নিয়ে নিয়েছে, জানো আমাকে কি কালার দিয়েছে? দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছে, দেখো বলছে দাঁড়াও তোমায় দেখাচ্ছি। আমার বড় ওইটা আমার জন্য এনেছে, দেখো বেকার একটা ভালো না কালারটা, বলো কোথায় খারাপ? এটা অরেঞ্জ মরেঞ্জ ওইসব। না আমি নিয়েছি, তোমার নীলটা নাও। এটা খুললে কেন? এটা তো এখন নেবো না, দাও ঢুকিয়ে রেখে দাও আবার, বুঝেছো। এখন নেবো না, কবে নেবে? তোমার সাথে খারাপ হয়ে গেছে। 3 জনে একসাথে ব্রাশ নিচ্ছি, তোমাদের সঙ্গে সাক্ষী। আবার দেখবে তোমরা, হ্যাঁ দেখবে পরের ব্রাশ নষ্ট হয়ে গেছে, তারপর তোমার, তারপর আমার। যাবে না, ব্রাশে কিচ্ছু থাকবে না। আর 15 দিন ব্যবহার করতে পারে না একটা ব্রাশ। আমি বলেছিলাম হাত দিয়ে মাজবে, তোমাকে আর ওর জন্য চকচক করে, বুঝেছো। আমার ছেলে বলছে ওই জন্য দাঁত চকচক করে, তা আমাদের করে না, করে না। তোমাদের সাদা, ব্যাপারটা পুরো গ্লেজ মারে। হ্যাঁ আমাদের তো শুধু সাদা, আর ওর বাবারটা নাকি গ্লেজ মারে, চিন্তা করতে পারছো। ওই টিভিতে অ্যাড দেখা না, যারা দেবে নেবে ভর্তি করে। এই যে আলো ফেললে, আমার বর এত সুন্দর করে দাঁত মাজে, মানে বাইরে মাজলে এখানে শোনা যায়, এত জোরে আওয়াজ হয়, খাসার 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 করে আওয়াজ করে দাঁত মাজে, বুঝেছো। তবে হ্যাঁ ও ভীষণ, মানে কালো হতে পারে, ভীষণ নিজের শরীরের যত্নশীল। আলো ফেললে চকচক করছে পুরো।
চুল থেকে আরম্ভ করে সমস্ত জিনিসের ভীষণ যত্নশীল। এত জামা কাপড় বলো, হাত পা বলো, এত সুন্দর রোগড়ে চান করবে না, মানে তোমার সাবান শ্যাম্পুর দরকার পড়বে না, বুঝেছো? তোমার এমনি গায়ে যা আছে মহিলা সব ছান দিয়ে খুলে যাবে। আর আমার ছেলে তো ঝুপ ঝুপ করে ঢেলে নেবে, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। আজকে চুল কাটতে যাওয়ার কথা ছিল, ভাগ্যিস যাইনি বেটা। আর আজ অমাবস্যা, বৃষ্টির দিন, তো আজকে এমনিও অমাবস্যা আছে, ওই জন্য চুল কাটা হয়নি। আমি বালাপোষে বসে আছি, কিছু ভিডিও এডিট আর পোস্ট করা বাকি আছে, এগুলো করবো। ততক্ষণ ছেলে চান করে আসুক, তারপরে একটু খাবো, তারপর শর্ট করবো, তারপর রান্না করবো। তো বর তো বলেই দিলাম কি বলেছে, একটু পরে মাকে ফোন করবো, তারপর বরকে ফোন করবো, সেখানে আধ ঘন্টা সময় লেগে যায়। ফোন করা, এডিট করা, ভিডিও, প্রচুর সময় হাতে নিয়ে। তো চলো ছেলে চানটা করে আসি, খালি গায়ে ওর ঠান্ডা লাগছে। আমি ভাবলাম যেমন থাকে তেমন। তো বন্ধুরা, ছেলে ঠাকুর দিল সবে, ওই যে দেখো আমি এই উঠে যেতে চেনটা পারছি যাবে না না, কিন্তু। এই ধোঁয়া দেখতে পাচ্ছ, ধোঁয়া উঠেছে, সবে ঠাকুর দিল, ফুল দিয়ে পুজো দিল, আর ও চান করে এসেছে। দেখো শীত, আগে ফুল গেঞ্জি পরো তো তুমি, ওই দেখো না, আগে ফুল গেঞ্জি পরো, চান করে এসো, পুরো গা ঠান্ডা হয়ে যাবে। আর এই যে আমাদের টি ব্যাগটা কেউ দিয়েছিল, তো মুড়ি খাবে, তো আমাকে বললো গরম জল করে দাও মা, তাই দেখো গরম জল ফুটিয়ে দিলাম, এই যে টি ব্যাগটার মধ্যে বেশি দিলাম। কোন চিপবে না, যেতে হয়ে যায়। আর অল্প তো অল্প জল আরো এই যে দিয়েছি চুবিয়ে এর মধ্যে, দাঁড়াও দেখাই ব্যাক ক্যামেরায়, হালকা কালার। খেয়ে দেখো, আইতে তো হয়ে গেছে। বাহ তাজ, এটা এই যে তাজমহল টি, বাহ তাজ, চিনি ওইখানে আছে, ওই যে প্যাকেটে আছে, নিয়ে আসো। এই যে আমার ছেলে এই চিনি দিয়ে খাবে। ওই চিনি চিনি নেওয়া যাবে না, ওই গুঁড়ো চিনি খেতে গেলে আর দেখতে হবে না, তাহলে কতজন প্যাকেট হয়ে খুলতে গেল হয়। চা। আর এই যে আমাদের তো আজকে নিরামিষ, কিন্তু এই বিড়ালগুলো তো ঘুরে বেড়াচ্ছে ঘরের সামনে, এদের তো কিছু আজকে খাওয়া দাওয়ার কেন খুব কষ্ট। এ দেখো, আর ডুবাবে না, আর ডুবাবো না, না। তাহলে এটা থাক এই বাটির মধ্যে। এই যে গরম জল ফুটিয়ে দিলাম, যদি লাগে তখন নিয়ে নেবে, ঠিক আছে? ঝুড়ি ভাজা মুড়ি, তার সাথে হচ্ছে এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা, এটা হচ্ছে আমাদের এখন টিফিন, মা ছেলে দুজনের জন্য। আমার ছেলে এই যে দেখো, তবুও ফুল প্যান্ট পরবে না, ফুল হাতা গেঞ্জি পরছে না, শুধু বালাপোষ নিয়ে সারাদিন ঢেকে বসে থাকবে। বালাপোষ ভাজ করে দিয়েছি, তারাও দেখাই তোমাদের, এই যে বালাপোষটা ভাজ করে দিয়েছি, দেখো এই যে দেখতে পাচ্ছ, বালাপোষ ভাজ করে দিয়েছি। বলছে যে কেন বালাপোষ ভাজ করলে তুমি? আমি বালাপোষ হবে না, চাদর নাও আর ফুল জামা প্যান্ট পরো, বালাপোষ আটকে দেবো। আর ওই যে টি ব্যাগের টিটা মাখা হলো, মানে টিটা জলে দেওয়া হলো, আমি কোনোদিন খাইনি জীবনে, জানো, জীবনে কোনোদিন খাইনি। এত দামি চা আমাদের জন্য না, ওটা দিয়েছিল একজন, বুঝেছো তো, যে সে গেছিল হচ্ছে কোথায় ঘুরতে গেছিল, সেখানে তাকে এটা দিয়েছিল, তো সে খায়নি, সে আবার আমাদের বললো তোরা তো চা খাস, তোরা নিবি, তার জন্য আমাকে দিয়েছে, আমি নিয়েছি। সত্যি বলতে আমাকে যে যা ভালোবেসে দেয় আমি কিন্তু নিই না তা না, আমি কিন্তু নিই, আমার সেই অহংকার নেই। গরিব মানুষদের আবার অহংকার কিসের, যে যেটা ভালোবেসে দেয় নিই, কিন্তু তবে আমাদের ভালোবেসে দেয় খুব কম মানুষ, দেয় না। সে বললো তো আমরা তো চা খাই, তো আমার বর আবার এটা পছন্দ করে, আমার বর বলে এত দামি চা আমার আবার সহ্য হবে না, তো ছেলে যেদিন যেদিন চা খায় সেদিন ওটা নিয়ে একটু ডুবিয়ে চা খেয়ে নেয়, বুঝেছো? তাজমহল মানে বিশাল ব্যাপার, আমাদের তাজমহলটি খাওয়ার মতোই নেই, আমরা তো অত ধনী ব্যক্তি না। তো ছেলে আজকে ফুলটা দিয়ে ঠাকুরটা দারুণ সাজিয়েছে, চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। অনেক ফুল ছিল, ছিঁড়ে মনে আজকে সব ফুলই দিয়ে নিয়েছে, আছে এখনো, অনেক ফুল আছে। হ্যাঁ। তো চলো রোজ রোজ দেবে, ঠাকুরকে আরো সুন্দর করে সাজাবে, নিজেদের যেমন সাজতে গুজতে ভালো লাগে, ঠাকুরেরও ভালো লাগে সেই জন্য। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর করে, দেখো নকুনদানা দিয়ে দিয়েছে, আর এই ধূপকাঠি জ্বলছে, এই ঠাকুর দিয়েছে আমার ছেলে, কত সুন্দর লাগছে না বলো? একদম পুরো মানে ছেলে একদম মেয়েদের মতন কাজ করে, তাই না বলো? একদম সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে মুড়িটা, মুখ ফিকার ফিকার কিছু বুঝতে পারছি না। আমার ছেলে বলছে চামচি দিয়ে আবার কে চা খায়, আমার বাচ্চাদের মতো, যে বাচ্চা বাচ্চা বুদ্ধি এখন আছে বলেই, বাচ্চা বাচ্চা জিনিসগুলো এখন আছে বলেই দুনিয়াটা এত সুন্দর লাগে, দুনিয়াটার যা অবস্থা এত সুন্দর লাগতো না, কোনো টেস্ট পাচ্ছি না, কেমন করে লাগছে, এমনি চাই ভালো। বলে না ওই যে কুকুরের পেটে ঘি সহ্য হয়, আমাদের অত দামি মানুষ, দামি জিনিস আমাদের পেটে সহ্য হবে না, আর লোকে আবার এটা নিয়ে অনেক ব্যঙ্গ করবে, বুঝছো, এত দামি জিনিস তো খেয়ে হজম হবে না। বানাতে পারিনি, আর বাড়িতে সবাই ছিল ওই জন্য বানাইনি, তো ওরা যাওয়ার ছিল, তাই বললাম চলো ওরা বেরোবে একটু পরে, তা বসাবো মানে করবো আর কি।
তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে লাউগুলো একটু কেটে রাখলে উপরে যেটা হয় আর কি সেটা হয়েছে। তো আমি কি একটু অল্প করে লাউ কেটে নিলাম, ডাল বসাবো, কেন আমি তো খেতে পারি না, হচ্ছে সব থেকে বড় কথা। আর এই লাউয়ের ছোকলাগুলো দেখো এরকম মোটা মোটা করে কেটেছি, এই যে কালকে দেখি এটার গতি করব। একটু লাউ রয়ে গেল, ওটাকে রেখে দিলাম। একটা লাউ কিনেছি কবে, সেটা দিয়ে কত জন্ম ধরে খেয়ে যাচ্ছি, বুঝেছো। লাউটা হচ্ছে এখন ডালটা সিটি মারতে বসিয়ে আমি এই জামা কাপড় পরেই কিন্তু ভিডিওটা করবো, বুঝেছো, সেই কারণে। আর আরেকটা জিনিস কি বলতো, অল্প করে করি কেন, আমার বর যতই বলুক ডাল খাবো, তারপর আমার বর ডাল তো ছুঁয়েও দেখবে না, এই হচ্ছে সব থেকে আসল কথা। তার জন্য আমি শুধু আমার মতন করে করে নিচ্ছি। সকালে কুকারটা ধোয়া মাজাই আছে, তাও একটু জল দিয়ে নিলাম আর কি। তো এই তো হচ্ছে ব্যাপার। কাদের কাদের নিরামিষের দিনে এরকম ঝামেলা হয় আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। আমার তো বিশাল ঝামেলা হয়, কেন আমার বরের ঝামেলা নেই, একটু বড়া ভেজে দিলেই ও একদম তৃপ্তি সহকারে খেয়ে নেবে, কিন্তু আমার একটু ঝামেলা হয়, আমি খেতে পারি না। কুন্দুরি, পেঁপে, কাঁচকলা, কচু শাক সবই আছে, কিন্তু করার মতো নেই। বললাম লাউটা ঘন্ট করে দিই, বললো করো, কিন্তু যদি আমি জানি লাউটা ঘন্ট করবো আর কেউ খাবে না, আমার ছেলে তো খাবেই না, ভালোবাসে না, ও বড়া টড়া দিয়ে খেয়ে নেবে। বললাম চলো ডাল করে আলু সেদ্ধ করে, লেবু আছে আমার, খাওয়া যাবে। রাতে একটু আলুর তরকারি করবো। আর আজকে খেয়েছি, কালকে কি খাবো আজকে ভাবছি। কালকে লাউটা ঘন্ট করব, মানে ঘন্ট বা তরকারি করব, আর লাউয়ের খোসাগুলো ভাজবো, আর মাছ আনবো। কালকে রাতে আমার ছেলে খাবে না, বুঝেছো, তো সেই জন্য ওই লাউয়ের তরকারি করবো, ওটা দিয়ে হয়ে যাবে। কাল রাতে আমার ছেলের নেমন্তন্ন টিচার ডেতে, আর একটুখানি যদি পারি তো কাল কচু শাক একটু করবো। কালকে রবিবার, সোমবার দিন কাঁচকলা সব করবো, কাঁচকলার খোসা বাটবো, কাঁচকলার কোপ্তাটা করবো কবে দিয়ে ভাবছি। আর হচ্ছে একটু পেঁপে সেদ্ধ ফেদ্ধ দেবো। আর সোমবারও কেটে গেল, মঙ্গলবার দিন হচ্ছে আবার একটু কচু শাক থাকবে, কচু শাক করবো, একটু পেঁপের তরকারি করবো, পেঁপে দিয়ে একটু ডাল করবো বা পেঁপে ভাজবো, এইসব। আর কুন্দুরি আছে মঙ্গলবার। আমি আজকে খেয়ে এখনো বাঁচিনি, আমি মঙ্গলবারের অবধি বুধবারের অবধি চিন্তা করছি কি কি রান্না হবে, কবে কি রান্না করবো, বুঝেছো। শিডিউলটা পরস্পর পরস্পর চেঞ্জ, কেন বলো তো, তো ওইটা না ভেবে চললে না আমাদের মতো ঘরে চলার মতো না, আমাদের সংসার চলে না। আমরা আজকে খেয়ে আমাদের কালকের ভাবনা ভাবতেই হয়। লোকে আর জোর বলে যদি মরে যাই, তা মরে গেলাম তো গেলাম বাবা, তো ঝামেলা গেল, কিন্তু যদি মারা না যায় তাহলে কালকে তো খেতে লাগবে, বেঁচে থাকলে তো আর না খেয়ে থাকতে পারবো না, কিছু না কিছু তো খেতে তো লাগবে, তাই না। তো চলো বসিয়ে নি ডালটা। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে অনেকগুলো রিলস করতে ইচ্ছা করলো, মানে নাচ করতে ইচ্ছা করলো। বাড়ি ফাঁকা ছিল না কেউ, আর ছেলে করে দিতে পারলেনি। ওই যে ছেলে দেখো, ছেলে এখন হোমওয়ার্ক ওর বিকালে পড়া আছে নিয়ে বসেছে করছে, আর তার মাঝখানে টিভির কার্টুনটাও চালিয়ে নিয়েছে, জানো তো। আমি বললাম তো, বলছে তুমি বন্ধ করে দাও। বাবা আমাদের এইটা না পুরো মানে খারাপ হয়ে গেছে আর কি, জানো, এই বাসটা পুরো দেখো কেমন ঝুলে পড়েছে, দেখো কেমন ঝুঁকে গেছে ওই দিকে, ওটার দিকে। ওটা হয় না, প্রচন্ড ভয়ের মানে একটা। আরে বৃষ্টি ফিষ্টি আসলে তো আমার আরো ভয়। বাইরে জামা কাপড় মানে কতবার মেলছি, 10 বার মেলছি আর 10 বার তুলছি, দেখো মেলেছি দিয়ে একটু শুকিয়ে আবার তুলেছি, যে সব এখানে জড়ো করে রেখেছি, আমি আর মেলতে পারছি না, আমার হাত ব্যথা করছে। ওদের গামছা ফামছা সব ঝুলছে, আমাদের বৃষ্টি পড়লে এইতে একটা সমস্যা হয়ে যায়, জানো তো। আর হচ্ছে এদিকে বসিয়ে দিয়েছি অলরেডি ভাত আর ডাল। যেন চুলটাই ক্লিপটা দিয়েছিলাম, এই ক্লিপে আর চুল হচ্ছে না, আমার একটা ক্লিপ কিনে আনতে হবে। এমন মানে কি বলবো, ভিখারি হয়েছি বলার কথা না। আর এই দেখো এখানে অলরেডি ভাত এই যে ফুটছে, কেন ছেলে খেয়ে শোবে। আর এখানে হচ্ছে ডাল, কেন 4:30 নাগাদ বেরোতে হবে পড়তে, তো ডালটাও বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়েছি, ফুটেছে, এটা শুধু ফোড়ন দেবো। আর এর মধ্যে এই যে নিয়ে নিয়েছি সব, এটা দিয়ে বড়া বানাবো, বর আসার আগে আগে এগুলো বানিয়ে রেখে দেবো। 2টো বাজে, বর এক্ষুনি চলে আসবে, ততক্ষণে ছেলের খাবারটা করে নিই, করে নিয়ে ছেলেকে খেতে দিয়ে দিই। আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ভাজবো, এই যে শুকনো লঙ্কা বার করে নিয়েছি, আর এই যে গোটা জিরা, আজকে তো আমাদের নিরামিষ, প্যাকেটের গুলো বার করে নিয়েছি। একটা কৌটোতে সব কিছু রাখি, সেই জন্যে আলাদা করে কৌটো নেই, আর আলাদা করে রাখার জায়গাও নেই, বুঝেছো। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো। আজকে চুলটা শ্যাম্পু করেছি, ওই যে তেলটা দেখো, বিড়ালে কি কান্না কাঁদে, কেন যে বিড়াল কাঁদে আমি বুঝি না, কিছু খারাপ হবে নাকি, লোকে বলে বিড়াল কাঁদলে না এরকম কিছু খারাপ হয়, তো জানি না। দেখো কেমন বিড়াল কাঁদছে, দেখো তোমরা শুনতে পাচ্ছ, কিসের জন্য কাঁদে। এই বিড়ালটাই এরকম করে, এতগুলো বিড়াল আছে করে না, এই একটা বিড়াল আছে ওই এরকম করে, তো কি আর করা যাবে। চলো সাথে থাকো। ভাতটা মনে আমার হয়ে গেছে, ভাতটাই করে নিই আগে। এখানে বসে দেখো বড়া ভাজছি, আর এখানে বর চলে এসছে। আর বড়া ভাজার আগে ওখানে যে ছেলেটা কালকে আমাদের ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার খবর এই পাশে একজন বলছিল, তা শুনতে একটু দাঁড়িয়ে শুনে চলে আসলাম। আর এখানে বরকে বলছিলাম, আর এখানে পটলের বড়া করলাম। বর বলেছিল বেশি করে করবে না, অল্প করে করতে, তাই ওই জন্য অল্প করে একটুখানি করছি, বেশি করছি না। ডাল আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। ভাত কমপ্লিট, বর চান করছে, আর একদম ভাত জুড়া দেবো। পটলের এই যে বলবো সুন্দর সুন্দর পটলের বড়া বানিয়ে নিয়েছি,
ভিতরে যেগুলো দানা পেকে গেছিল ফেলে দিয়ে, আর একটু বেসন একটু বেঁচে ছিল, 4টে পুঁই পাতার বড়া করে নিলাম, পুঁই পাতা দিয়ে দিলাম। আর এখানে ভাত জোড়া দেবো। ছেলে বললো আমি শুকনো লঙ্কা দিয়ে খাবো না আলু সেদ্ধ, শুধু বরের জন্য শুকনো লঙ্কা ভেজেছি, আমার আর ছেলের ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখবো। এই হচ্ছে জ্বালা আমাদের ঘরে, কেউ এটা খাবে, কেউ ওটা খাবে, কেউ সেটা খাবে, শুধু ঝামেলা। ভাতটা কেমন হয়েছে? ও ভাতটা এই ক্লাস হয়েছে, 5 ক্লাস হয়েছে। চালটা নতুন, ভাবছিলাম কেমন হবে, বড় বড় দুটো গোদা গোদা আলু সেদ্ধ দিয়েছি, ওই জন্য একটু টেনশন করছিলাম, বুঝেছো? গরম গরম ভাত, বড়া ভাজা, ডাল, আলু সেদ্ধ, আর কে দেখে আমাদের। তবে আমার ভালো খাবার হয়নি, আমার একটু মনটা খুব খুব মানে কুতুর কুতুর খাবার হয়েছে, আমার ভালো লাগে না, খুব বেশি ডাল ভালোবাসি না, খুব মানে ভালোবাসি ডাল, কিন্তু ওরা সব ভাত ডাল দিয়ে খাবো এরকম ভালোবাসি না। যাই হোক, চলে যাবে, কোনো কোনো দিন তো চলে যায়, জীবন তো। একদিন আমাদেরও দিন আসবে যেদিন আমাদের ঘরেও ভালো মন্দ হবে, যাতে আমাদের পরের দিন ভাবতে হবে না। এইভাবে রান্না করে চলে কেন? বর্ষাকাল, বর্ষা কাজ কবে বন্ধ হবে, বাজার দোকানের ব্যাপার আছে, খরচাপাতির ব্যাপার আছে, সব মিলিয়ে মিশিয়ে তো ভাবতে হবে না। ওই যে বললাম আজকে খেলে কালকে কি খাবো তার চিন্তাটা আমাদের আগে করতে হয়, তাই না? এটা হচ্ছে আমাদের ঘরের নিয়ম, মানে আমাদের মতো মানুষের ঘরে এটাই চলে, বেশিরভাগই এরকমই চলে, বুঝেছো? আর কি রান্না হচ্ছে দেখো, এখানে ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমার আর ছেলের আলু সেদ্ধ মেখেছি, আর এখানে পটল আর পুঁই পাতার, বরের জন্য শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মেখেছি, আর ভাত দিয়েছি ছেলের আর বরের দুজনকে। আর এই যে ডাল রয়েছে আর এই যে ভাত রয়েছে, এই হচ্ছে এটা দুজনের খাবার হচ্ছে, আর দুজনকে দিয়ে দেবো, সে খাবে। আর আমি চলে এসেছি, তারপর ওদের খাইয়ে দাইয়ে নিয়ে আমিও দুটো খেয়ে নিয়ে তারপর বাসন মাজতে এসেছি। আর বাসন মাজতে এসেছি, এখানে দেখছি এখানে জল পড়েনি, আর কাগে দেখছি উপর থেকে পটি করেছে জলের মধ্যে, তো সেগুলো সব ফেলে দিলাম, তার মধ্যে আজকে শনিবার, সেই জন্য আরোই ফেলে দিলাম। তো বাসনগুলো সব একে একে মাজতে নিয়েছি, আর মেজে নিয়ে তারপরে বাথরুম বরকে বলছি যে বাথরুমে জল দেবো, আর ভেবেছিলাম যে বিকালে বাসন মাজবো, তো বিকালে আর মাজবো না, তার কারণ হচ্ছে বিকেলবেলা যদি আবার এরকম অনবরত বৃষ্টি পড়তে থাকে তাহলে কি করে মাজবো বলো। তো আজকে খাওয়াটা তো এই বেলার খাওয়া কমপ্লিট হলো, এবার আবার চিন্তা যে রাতের খাবার, রাতে আবার কি রান্না করব, রুটি করব, লাইভে বসি, সেই জন্যে আগে দিয়ে চিন্তা করতে হয়। বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা, সবাই কেমন আছো? আমার টিপটা খুলে পড়ে গেছে দেখো। আর হচ্ছে আজকের বর একটু মুখে শুয়েছিলাম, বোরলিং লাগিয়ে দিয়েছে, আর শুয়েছিলাম বলতে দেখো এগুলো কেমন না আইব্রু করলে বড্ড কাটে জানো, এগুলো কেটে একদম কেমন হয়ে গেছে, সেই কারণে। কি গো তরকারি করতে আছে তো গো, অত মনে নাই, দুপুরে তো ডাল টাল ওইসব রান্না করেছি না, তরকারির কথা তো মনেই নেই। তো বর বলছে করে নেবে বলছে, আর ছেলে পড়তে গেছিলো, তারপর একটু শুয়েছিলাম, তো তারপরে ওঠা হয়ে গেছে, কিন্তু শুয়েই ছিলাম, বুঝেছো? মাটাকে ফোন করিনি, এখন অলরেডি 7:30 বাজে। তো বর ওই যে বসে হচ্ছে চা, আর এই যে আমার বর, বলেছি না তোমাদের আমার বর আমাকে সকাল বিকেল চা করে খাওয়া, এদিক দিয়ে আমার ভীষণ ভাগ্য ভালো। তো আর আমি এখন বসবো লাইভে, ওই জন্য মুখ চোখে জল দিয়ে আসলাম, শুয়েই ছিলাম। বর আমাকে ডেকেছে, আমি বলে একটু পরে উঠি, ওই জন্য আর ডাকেনি। ও তো জানে সারাদিন মানে অক্লান্ত পরিশ্রম চলে আমার সাথে, এবার শরীরটা নিশ্চয়ই আজকে তেমন জুত দেয়নি, তার জন্যই শুয়ে আছি। ওই জন্য বললো ঠিক আছে শোও, পরে নাহলে একটু উঠবে। তো সন্ধ্যা দিয়েছিল তখন উঠে বসেছিলাম, তারপর আবার একটু শুয়েই ছিলাম। আজকে কিছু ভিডিও সন্ধ্যাবেলার টাইম আর পোস্ট করতে পারিনি জানো তো, একটু পরে ভাবছি পোস্ট করব। তো চলো তোমরা সাথে থাকো, আর কথা বাড়াচ্ছি না, পরে আসছি। রেডি হয়েছি, চুল আছড়ে এসেছি, লাইভে বসবো, আর আমার ছেলে এসে গেছে বাড়িতে। চলো আমার নিশ্চিন্ত হওয়া গেল। আর বর ওই যে চা নিয়ে একবার উপরে আসুক, আর ছেলে ওই যে ছেলে, মাকে ফোন করে নিলাম, শ্বশুরবাড়ি ফোন করব ভাবছিলাম, তো লাইভটা আমার দেরি হয়ে যেত, তো ছেলের ফোনটা দিয়ে নাহলে ফোন করা হয়ে যাবে, ছেলের তো ফিরিয়ে, তাই তো বাবা? একটু ঠাম্মাকে ফোন লাগিয়ে দিও তো, হ্যাঁ বাবা কথা বলবে। ওই যে আমার ছেলে এসে গেছে, আমার নিশ্চিন্ত, আর আমি শান্তিতে বসে লাইভটা করতে পারবো। চলো তো বন্ধুরা, এই যে লাইভ করলাম, লাইভ করে উঠলাম, ছেলে ওখানে পড়া করছে, আর ওই দেখো আমার বরমশাই রান্না করছে, আলু কেটেছে। তো দাঁড়াও দেখাই তোমাদের, একটু দাঁড়াও একটু সময় নাও গো। তো বেরোই মশারি থেকে, মশারি কোনাটা খুলি, হ্যাঁ বাবা? এটা একটু রাখো তো বাবা, স্ট্যান্ডটা না, যেটুকু যা আছে সেটাও ভেঙে যাবে। এই দেখো দাঁড়াও, আমার বরের পাশে আমি একটু বসি, গ্যাসটা কমিয়ে দাও, একদম 0 করে দাও, আমি বলে নিই, তারপর আমি যা দিচ্ছি সব। এই যে এদিকে দেখো, হ্যালো সোনা, তুমি কেমন আছো বলো? দেখো এরকম সৌভাগ্য কার, আমার বর আলু কাটতে বসেছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি ধরে আলু কেটেছে, মানে আধ ঘন্টা শোনা। ছেলে বলছে মা বাবা কখন আলু কাটতে বসেছে, দুটো আলু এখন কেটে, মানে বর আর ছেলে দুজনে তরকারি খাবে, তা বলছে এখনো কেমন তোর বাবার একটু সময় লাগে। আগে খুব স্পিড ছিল যখন রান্না করে খেত, ঠিক বলেছি, রান্না করে খেতে তো। তুমি রান্না পারো তো? হ্যাঁ
এখনো। তা আমার মতন এরকম লাকি লাকি কারা আছে বলো, যে বউ সোশ্যাল মিডিয়ায় কাজ করছে আর বর রান্না করছে, দেখো বুঝেছো তো। আর শাড়ির আঁচলে বাদ দে ভাই, কষ্ট হয়েছে ভাই, বস খরচা আছে, শখের মানুষকে বিয়ে করেছি, তো রান্না করে তো খাওয়াতেই হবে, তাই না? সে হচ্ছে ব্যাপার। তো এরকম আমার মতো শখের মানুষকে কারা কারা বিয়ে করেছে যাতে রান্না করে খাওয়ায়? আমার বর বলছে কি অবস্থা। তো সত্যি কথা বলতে আমাদের মধ্যে এইরকমই বন্ডিং, এইরকমই আমরা ভালো থাকার চেষ্টা করি, আর এইরকমই ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসায়। কোনো দিন যেন নিজেদের যেন পাল্টাতে না হয়, এইভাবে যেন সারা জীবন সুখে দুঃখে একে অপরের পাশে যেন থাকতে পারি, এইটুকু তোমরা আশীর্বাদ করো। তো চলো, বড় অনেক করে দিয়েছে, আলু ভাজা হয়ে গেছে, ওর মধ্যে মশলা ফসলা আমি দিয়ে দিই, কেন আমি লাইভটা ওই জন্য বন্ধ করে দিলাম। ও ওষুধ করবে, ওই যে বড় বসিয়ে দিয়েছে জানো তো, পায়ে সেক করবে, পায়ে ওর যন্ত্রণা করছে, সেই নোকটার প্রবলেমটা আবার বেড়েছে। কিন্তু আমার বর হচ্ছে সত্যি, বিশ্বাস করো, সত্যি লাকি। এরকম বর যদি কেউ, মানে হয়তো টাকা পয়সা নেই, যদি এরকম বর কেউ পায় না, তার জীবনটা কিন্তু ধন্য ধন্য হয়ে যাবে, সত্যি ধন্য ধন্য হয়ে যাবে। বন্ধুরা, আমাদের ঘরে মশা দেখো, দেখতে পাচ্ছ মশা আমাদের, দেখো মশার কিলকিলানি দেখো, এই মশার পরিবৃত্তই আমরা থাকি, পুরো ঘর ময় আমাদের, কিন্তু এইরকম ভাবে মশা দেখো, মনে হচ্ছে যেন পোকা কিলবিল কিলবিল করছে, দেখছো? এই দেখো পুরো ঘর দেখতে পাবে, দেখো যত নিচের দিকে নামবে তত বেশি বেশি মশা। বন্ধুরা, বরের খাওয়া কমপ্লিট, আর বরের এই রুটি তরকারি, আর বরের হাতের তরকারি যারা রান্না খাও তারা একমাত্র বুঝবে যে মজাটা কত, বুঝেছো? মজাটা কিন্তু দেখো, যা পড়েই যাচ্ছিল, ধরো ধরো আমি খেয়ে নিই। মজাটা কিন্তু সেই লেভেলের লাগে, তাই না? তাই তো, সেই লেভেলের লাগে। যেমন আমি রান্না করলে আমার বরের ভালো লাগে খেতে, আমার বর রান্না করে যখন দেবে এরকম রুটির সঙ্গে আলুর তরকারিটা নিয়ে, একদম মুখের মধ্যে চালান, বুঝেছো? আমি যাবো যদিও ভাত খেতে। তো চলো, আজকে সারাদিনে যা কিছু হলো সব কিছু শেয়ার করলাম। কেমন আছো তোমরা অবশ্য কমেন্ট করে জানিও। ভালো থাকলে ভালোভাবে কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো যারা ভালো, না সরি কি বলছি, সবাই কেমন আছো, আশা করি ভালোই আছো। তো চলো, আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লাগে, লোভটা সামলাতে পারছি না আসলে, বুঝলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে যারা নতুন মধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কারা কারা এরকম বরের হাতে রান্না খেতে ভালোবাসো, আর কাদের বরেরা এরকমই টেস্টি টেস্টি রান্না করে, একটু কমেন্ট করে জানাবে তো, বুঝছো? তো আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের সাথে কথা বলবো না খাবো, বুঝতে পারছি। পরে খাবে পরে।